হ্যালো ভিউয়ার্স, মেডিসিন হেলবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা বাচ্চাদের জন্য বা শিশুদের জন্য একটি অ্যান্টিবায়োটিক সিরাপ নিয়ে হাজির হয়েছি। সিরাপটির নাম হচ্ছে এজিন সিরাপ। এই সিরাপটি কী সমস্যার জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং এটি কতদিন খেতে হবে এবং এটি খাওয়ার নিয়ম এবং এটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তবে তার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, প্রথমেই ওষুধটি সম্পর্কে পরিচিত হয়ে নেওয়া যাক। ওষুধটির নাম হচ্ছে এজিন, এটির জেনারিক নেম হচ্ছে এজিথ্রোমাইসিন। এই ওষুধটি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এই ওষুধটি বাজারজাত করেছে। এটি 15 মিলি, 30 মিলি এবং 50 মিলি বোতল আকারে পাওয়া যায়। ভিউয়ার্স, এই এজিথ্রোমাইসিন সিরাপটি মূলত যে সকল ক্ষেত্রে চিকিৎসকেরা দিয়ে থাকেন সেটি নিয়ে আমরা আলোচনা করব। মূলত এজিন এই সিরাপটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, এটির জেনেরিক নেম হচ্ছে এজিথ্রোমাইসিন। তো এই অ্যান্টিবায়োটিক ওষুধটি বিশেষ করে যদি কারো শ্বাসতন্ত্রে যদি কোনো সংক্রমণ হয়ে থাকে, সেই সকল সংক্রমণের জন্য এই ওষুধটি কার্যকরী একটি ওষুধ হিসেবে কাজ করে থাকে। অনেক সময় দেখা যায় যে শ্বাসতন্ত্রের বিভিন্ন সংক্রমণ, যেমন শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়া হয়ে থাকে বা অনেক সময় ব্রঙ্কাইটিস ইত্যাদি সমস্যা যদি হয়ে থাকে, সেই সকল ক্ষেত্রে এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন। এছাড়া আরেকটি সমস্যার জন্য দেওয়া হয়ে থাকে, সেটি হচ্ছে গলা বা টনসিলের সংক্রমণ। শিশুদের ক্ষেত্রে টনসিলের সমস্যা খুব বেশি কমন একটি সমস্যা। তো কারো যদি ব্যাকটেরিয়াজনিত গলা ব্যথা বা টনসিলের সংক্রমণ হয়ে থাকে, তখন এই ওষুধগুলো দেওয়া হয়ে থাকে। এছাড়া যদি কানের কোনো সংক্রমণ হয়ে থাকে, যেটিকে অ্যাকিউট ওটাইটিস মিডিয়া নামে আমরা বলে থাকি, তো অ্যাকিউট ওটাইটিস মিডিয়ার ক্ষেত্রে চিকিৎসকরা কানের সংক্রমণের ক্ষেত্রে এই ধরনের অ্যান্টিবায়োটিকগুলো দিয়ে থাকেন। এছাড়া যদি দীর্ঘদিন ঠান্ডা সর্দির কারণে যদি সাইনাসের যদি সংক্রমণ হয় বা ব্যাকটেরিয়াজনিত যদি সাইনাসের সংক্রমণ হয়ে থাকে, তখনও কিন্তু চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন। এছাড়া যদি হুপিং কাশি, যাদের অনেক বেশি কাশি হচ্ছে, তো এই কাশি জাতীয় যদি সমস্যা হয়ে থাকে, তখনও কিন্তু চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকতে পারেন। এছাড়া অনেক সময় দেখা যায় যে কিছু ডায়রিয়া, যেগুলোর জন্য ব্যাকটেরিয়া দায়ী, সেই সকল ডায়রিয়ার ক্ষেত্রেও চিকিৎসকরা এই ধরনের ওষুধগুলো দিয়ে থাকেন। এবং আরও একটি সমস্যার জন্য এটি দেওয়া হয়ে থাকে, সেটা হচ্ছে ত্বক ও নরম টিস্যুর সংক্রমণ। ত্বক ও নরম টিস্যুর সংক্রমণের জন্য নির্দিষ্ট কোনো ব্যাকটেরিয়া দায়ী থাকলে তখন এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন। তো এখন আমরা আলোচনা করব এই ওষুধটির মাত্রা ও সেবনবিধি নিয়ে। এই ওষুধটির মাত্রা বা ডোজ নির্ভর করবে আপনার বাচ্চার সমস্যার উপর এবং তার কী ধরনের সমস্যা হয়েছে সেটির উপর। সাধারণত এই ওষুধটি নির্দিষ্ট সময় ধরে খেতে হয়, যেমন 5 থেকে 10 দিন বা 7 থেকে 8 দিন, 10 দিন, এইভাবে এই ওষুধটি সেবন করতে হয় এবং এটি সকালে এবং রাত্রে 2 বার করে সাধারণত সেবন করতে হয়। ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে এটি খেলে বমি বমি ভাব হতে পারে, তাছাড়া পেটে কিছু ব্যথা হতে পারে, এছাড়া ডায়রিয়া, মাথা ব্যথা, ঘুম ঘুম ভাব ইত্যাদি সমস্যা সাধারণত দেখা দেয়। তবে ওষুধ যদি বন্ধ করা হয়, তখনই এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আর সাধারণত থাকে না। ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এই ওষুধটির বাজার মূল্য নিয়ে। এটির 15 মিলি বোতলের বাজার মূল্য হচ্ছে 95 টাকা, 30 মিলি এর বাজার মূল্য 185 টাকা এবং 50 মিলি বোতলের বাজার মূল্য 200 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।